স্বাগতম। আজ আমরা আলোচনা করব হলিউডের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর একটি মুভি, দ্য ওলফ অফ ওয়াল স্ট্রিট। এটি জর্ডান বেলফোর্টের গল্প, যিনি অল্প সময়ে স্টক মার্কেটে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। কিন্তু তার জীবন ছিল অবৈধ কর্মকাণ্ড এবং বিলাসবহুল লাইফস্টাইলে ভরা। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। জর্ডান বেলফোর্ট একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক, যার একমাত্র লক্ষ্য ছিল ধনী হওয়া। ২ বছর বয়সে স্টক ব্রোকার হিসেবে কাজ শুরু করেন। তিনি শিখে যান কিভাবে মানুষকে প্রভাবিত করে শেয়ার কিনতে বাধ্য করা যায়। তবে ১৯৮৭ সালের শেয়ার বাজার ধস তার স্বপ্নকে ভেঙে দেয় এবং তিনি চাকরি হারান। চাকরি হারানোর পর জর্ডান পেনি স্টক বিক্রির ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে তিনি স্ট্রাটন ওকমন্ট নামে একটি কোম্পানি গড়ে তোলেন। এখানে তিনি নিম্নমানের শেয়ার বিক্রি করে অসংখ্য মানুষের অর্থ সংগ্রহ করেন। তার কৌশল ছিল চাতুর্যপূর্ণ এবং তার লক্ষ্য ছিল অল্প সময়ে বড়লোক হওয়া। স্ট্রাটন ওকমন্ট দ্রুত বড় হয়ে ওঠে, আর জর্ডান তার জীবনে বিলাসিতা নিয়ে আসে। প্রাইভেট জেট, দামি গাড়ি এবং বিশাল বাড়ি তার প্রতিদিনের অংশ হয়ে ওঠে। তবে তার অফিসের পরিবেশ ছিল ভিন্ন, ড্রাগ, পার্টি এবং উন্মত্ততায় ভরা। জর্ডান তার স্ত্রীকে ছেড়ে সুন্দরী মডেল নাওমিকে বিয়ে করেন। নাওমির সঙ্গে তার জীবনে আরও বিলাসিতা আসে। ইয়াট পার্টি, প্রচুর ড্রাগ সেবন এবং টাকার অপচয় তাদের জীবনের নিত্যদিনের ঘটনা হয়ে ওঠে। কিন্তু এই বিলাসবহুল জীবন ধীরে ধীরে তার জন্য একটি বড় ফাঁদ তৈরি করে। জর্ডান বুঝতে পারেন তার কাজ অবৈধ, কিন্তু তিনি থামেন না। এদিকে এফবিআই তার কার্যক্রমের প্রতি মনোযোগ দেয়। এজেন্ট প্যাট্রিক ডেনহ্যাম তার কার্যকলাপ তদন্ত করতে থাকেন। কিন্তু জর্ডান তার প্রতারণা ঢাকার জন্য আরও কৌশলী হয়ে ওঠেন এবং প্রতিবার এফবিআইকে ফাঁকি দেন। তার অবৈধ আয় লুকানোর জন্য জর্ডান সুইজারল্যান্ডে টাকা পাচার করেন। নাওমির খালার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তিনি টাকার ব্যবস্থা করেন। তবে তার ব্যক্তিগত জীবন ভেঙে পড়তে থাকে, কারণ মাদকাসক্তি এবং অতিরিক্ত বিলাসিতায় তিনি পুরোপুরি ডুবে যান। জর্ডান একটি ইয়টে ভ্রমণের সময় বিশাল ঝড়ের মুখোমুখি হন। তারা সকলেই এই ঘটনায় অনেক ভয় পান। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ইয়টটি প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু কোস্টগার্ড এসে তাকে এবং তার সঙ্গীদের উদ্ধার করে। এই ঘটনাটি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হওয়া উচিত ছিল, কিন্তু তিনি কিছুই শেখেননি। জর্ডানের নিজস্ব কর্মচারীরা তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এফবিআই তার ফোন ট্যাপ করে এবং তার প্রতারণার সব প্রমাণ সংগ্রহ করে। শেষমেশ জর্ডান ধরা পড়েন এবং আদালতে তার অপরাধ প্রমাণিত হয়। তাকে ৩-৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং তার বিলাসবহুল জীবন শেষ হয়ে যায়। জেল থেকে বের হওয়ার পর জর্ডান নতুন জীবন শুরু করেন। তিনি মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠেন এবং তার জীবনের ভুলগুলো শেয়ার করে মানুষকে সতর্ক করেন। ধনী হওয়ার স্বপ্ন থাকলেও সঠিক পথে থাকার গুরুত্ব তার গল্পে স্পষ্ট হয়ে ওঠে। এটি ছিল দ্য ওলফ অফ ওয়াল স্ট্রিট মুভির গল্প। জর্ডান বেলফোর্টের জীবন থেকে আমরা শিখি, টাকা এবং ক্ষমতার পেছনে অন্ধ হয়ে যাওয়া জীবনের সব সুখ কেড়ে নিতে পারে। আকর্ষণীয় সকল মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।